আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি একটি সিলিং ফ্যানের সমস্যার ব্যাপারে আলোচনা করতে এসেছি। তো আমি দেখাবো যে এই সিলিং ফ্যানের সমস্যা কী এবং কিভাবে রিপেয়ার করতে হয়। প্রথমে আমি সিলিং ফ্যানটির যেই কাভারটা রয়েছিল, ক্যাপ, সেগুলো আমি খুলে নিয়েছি এবং আমার কাছে এখন সিলিং ফ্যানের বডি রয়েছে এবং ক্যাপাসিটর রয়েছে। ক্যাপাসিটর দেখছেন 3.5 মাইক্রোফ্যারাডের। তো প্রথমে আমি ক্যাপাসিটরটি মেপে নিব যে ক্যাপাসিটরটা ঠিক আছে কিনা। তো যারা ক্যাপাসিটর মাপতে জানেন না তারা আমার ইউটিউব চ্যানেল দেখতে পারেন, প্লেলিস্টে রয়েছে কিভাবে ক্যাপাসিটর চেক করতে হয়। তো দেখুন এখানে 3.5 মাইক্রোফ্যারাডের জায়গায় 3.3 দেখাচ্ছে, মানে ক্যাপাসিটরটি ঠিক আছে, তেমনভাবেও ডাউন হয়নি। যেহেতু ক্যাপাসিটর ঠিক আছে সেহেতু আমি মিটারটিকে কন্টিনিউটি মোডে রেখে এবার ডায়োড মোডে করে নেব, কারণ আমি কয়েলের ওহমস চেক করব। তো দেখতে পাচ্ছেন ফ্যানের যে দুইটি তার এক জায়গায় করা রয়েছে, একটি করা রয়েছে, সেটি হচ্ছে কমন। তো আমি প্রব কমনে করে একটি তার ধরলাম। তো দেখুন এখানে কোনো ওহমস দেখাচ্ছে না, রিডিং দিচ্ছে না, কিন্তু কালোতে রিডিংস দিচ্ছে 282 মতন কালোতে রিডিংস দিচ্ছে, কিন্তু লালে কোনো রিডিং পাচ্ছি না আমি। যেহেতু এটাতে রিডিং দিচ্ছে আর এটাতে রিডিং পাচ্ছি না, সেহেতু লালটা হচ্ছে কোনোভাবে ডিসকানেক্ট রয়েছে, কোনোভাবে কাটা রয়েছে। তো চলুন খুলে ফেলে দেখা যাক যে আসলে কি সমস্যা। তো আমি ফ্যানটি খুলে নিয়েছি, খোলার ভিডিওটি স্কিপ করেছি যেন ছোট হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু স্পার্ক করা জায়গা রয়েছে যেখানে পুড়ে গিয়েছে, কালো হয়ে আছে। তো জায়গাটা কোনো কারণে শর্ট সার্কিটের কারণে বা যে কারণে হোক অতিরিক্ত তাপের কারণে পুড়ে গিয়েছে। তো আমি তারগুলো সব কিছু খুলে নিয়েছি, স্লিপ পাইপ দিয়ে ওয়ারিংগুলো খুলে নিয়েছি। তো দেখুন স্টার্টিং কয়েলের শুরুর যে একটি ওয়াইন্ডিং রয়েছে সেই ওয়াইন্ডিং সম্পূর্ণভাবে কিছু অংশ পুড়ে গিয়েছে এবং অনেকগুলো তার যেগুলো ডিসকানেক্ট হয়ে গিয়েছে। তো সেখানে আর জাম্পার করা সম্ভব না, আর সেই জন্য আমি এবার কয়েলগুলো কেটে নেব, কারণ রিওয়াইন্ডিং করব। যেহেতু স্টার্টিং কয়েল সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে একটি, তো এই স্টার্টিং কয়েলটিকে ওয়াইন্ডিং করবার জন্য প্রথমে আমাকে রানিং কয়েলটি কেটে নিতে হবে একটি স্লটে। তো আমি রানিং কয়েল কেটে নিয়েছি, এবার স্টার্টিং কয়েলটি কেটে বের করব। যেহেতু এই ফ্যানের কয়েল একটি পুড়ে গেছে সেহেতু আমি রিওয়াইন্ডিং করে পুনরায় নতুন করে ওয়াইন্ডিং করব। যখন আপনার কোনো ফ্যান এরকম অবস্থায় থাকবে, কোনো কয়েলের কিছু তার পুড়ে গিয়েছে, তখন অবশ্যই কয়েলগুলো কেটে বের করে নতুন করে কয়েল ওয়াইন্ডিং করবেন, কারণ ফ্যানের যে অরিজিনাল কনফিগারেশন রয়েছে সেটি রাখার চেষ্টা করবেন। তো আমি কয়েলগুলো খুলে নিয়েছি, এবার প্রতিটা কয়েল গুনবো এবং এখানে একটি স্লটে কত পাক রয়েছে সেই পাক অনুযায়ী নতুনভাবে ঠিক ততই পাক আমি দেব। তো দেখুন আমার কাছে কয়েল রয়েছে, এই কয়েলটি হচ্ছে 35 নম্বর গেজের। তো আমি 35 নম্বর গেজেরই কয়েল ব্যবহার করব নতুন। তো প্রথমে আমি গুনে নেব যে আসলে একটি স্লটে কত করে পাক দেওয়া রয়েছে। স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলে দুটি কয়েলের মধ্যে পাক সংখ্যার পার্থক্য কতটুকু আমি গুনে নেব। তো আপনারাও ওয়াইন্ডিং করার পূর্বে গুনে নেবেন যেন পুরনো ডাটাটা আপনারা কালেক্ট করতে পারেন। তো এবার আমি এগুলো পরিষ্কার করে নিব এবং পেপার শিট লাগিয়ে দেব। তো দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে। এবার আমার কাছে 7 নম্বর পিভিসি শিট রয়েছে, যে দেখুন নীল কালারের সিলিং ফ্যানের জন্য ব্যবহৃত হয় এই সকল পিভিসি শিট। আমার কাছে 7 নম্বরের পিভিসি শিট রয়েছে যেগুলো আমি মাপ করে কেটে নিয়েছি। এবার ফ্যানের প্রতিটা স্লটে আমি লাগিয়ে দেব এবং প্রথম লেয়ার যখন লাগিয়ে দিয়েছি, এবার বাকিয়ে আরেকটি লেয়ার অন্য স্লটে লাগিয়ে দিতে হবে।
এই স্লটটি হচ্ছে স্টার্টিংয়ের স্লট। প্রথমে আমরা স্টার্টিং ওয়াইন্ডিং করব এবং তারপর বাইরেরটা হচ্ছে রানিং, আমরা রানিং ওয়াইন্ডিং করব। তো প্রথম লেয়ার পেপার দেওয়ার পর আমি আরেক লেয়ার ছোট্ট একটি পেপারের টুকরো দিয়ে দিচ্ছি, যেন সহজে বডি শর্ট না হতে পারে, কারণ অতিরিক্ত যখন ফ্যান চলে তখন তাপের কারণে পেপারগুলো নষ্ট হয়ে যায়, আর যার কারণে বডি শর্ট হয়ে যাবার আশঙ্কা বেশি থাকে। তো আমি ডবল করে পেপার দিয়ে দিচ্ছি, আপনারা ডবল করে পেপার দিয়ে দিবেন, তাহলে বডি শক হওয়ার কোনো আশঙ্কা থাকে না যদি আপনি ভালোভাবে বার্নিশ করে দিতে পারেন। তো এই যে দেখুন, আমি প্রতিটা ওয়াইন্ডিং কয়েলগুলো আমি 100 করে গুনে নিয়েছি। তো এটা হচ্ছে স্টার্টিং, যেখানে 660 পাক রয়েছে এবং রানিংও 660 পাক রয়েছে, সেম দুটো কয়েলেরই। তো আমি ওয়াইন্ডিং শুরু করে দিয়েছি, যেহেতু এটা বাস্কেট ওয়াইন্ডিং হচ্ছে সেহেতু আমরা এখানে বাস্কেট ওয়াইন্ডিংই করব। এইগুলো অনেক দীর্ঘ সময়ের কাজ, সেহেতু আমি কিছু কিছু জায়গায় স্কিপ করেছি এবং ফাস্ট করে দিয়েছি যেন ভিডিওটি ছোট হয়। দেখুন, আমি কয়েলের ওয়াইন্ডিং শেষ করে দিয়েছি, স্টার্টিং এবং রানিং। এবার আমি সবগুলো কয়েল ভালোভাবে চেক করে তারপর কয়েলগুলো সেলাই করে দেব। প্রথমে স্লিপ পাইপ এবং আউটপুট তার বের করে দেব সব কিছু জয়েন করে। তো আমি আউটপুটের তারগুলো বের করে দিয়েছি, বাইরেরটা যেহেতু রানিং সেহেতু রানিং আমি রেড কালারে দিয়েছি এবং স্টার্টিং ব্ল্যাক কালারের তার ব্যবহার করেছি। তো এইবার আমি স্লিপ পাইপগুলো তারের মধ্যে লাগিয়ে দেব যেন ইনসুলেট হয়। দেখুন, আমি একটি ইনসুলেটর স্লিপ পাইপ লাগিয়ে দিয়েছি প্রতিটা তারের মধ্যে। তো এবার আমি ম্যাগনেট চেক করব। প্রথমে আমি কয়েলগুলো চেক করে নেব যে স্টার্টিং এবং রানিং কয়েল ঠিক আছে কিনা। তো দেখুন, রানিং কয়েলে রিডিং আসছে এবং স্টার্টিং কয়েলেও রিডিং আসছে, দেখুন 251 দেখাচ্ছে। তো কয়েল ঠিক আছে এবং এবার আমি বডি চেক করব যে কোনো প্রকারের বডির সাথে কানেক্ট আছে কিনা কয়েল, যেগুলোকে আমরা বডি শর্ট বলি, তো কোনো বডি শর্ট নেই। এবার আমি স্টার্টিং এবং রানিং কয়েলে সিঙ্গেল সিঙ্গেল করে ভোল্টেজ প্রয়োগ করব এবং ভোল্টেজ প্রয়োগ করার পর যেই ম্যাগনেট তৈরি হয়, চৌম্বকীয় আবেশ তৈরি হয় এই সকল স্টার্টিং এবং রানিংয়ের প্রতিটা স্লটে, সেই ম্যাগনেট চেক করব যে প্রতিটা স্লটে ম্যাগনেট ভালোভাবে তৈরি হচ্ছে কিনা এবং ভালোভাবে টানছে কিনা। তো আমি একটি ফ্ল্যাট ড্রাইভার নিয়ে নিয়েছি এবং এরপর রানিংয়ের প্রতিটা স্লটে রানিংয়ে যে সকল কোর আছে প্রতিটা কোরে ধরবো আমি, এবং এভাবে আপনারাও ম্যাগনেট চেক করবেন। তো আমি চেক করছি, দেখুন রানিংয়ে প্রায় সবগুলোর ম্যাগনেট ভালোভাবে কাজ করছে। প্রতিটা প্রতিটা কোরে প্রতিটা জায়গাতেই ভালোভাবে আপনি ফ্ল্যাট দিয়ে বা কোনো একটা বস্তু দিয়ে চেক করবেন যে আসলে চুম্বকের মাধ্যমে যে টানছে কিনা ফ্ল্যাটটিকে আপনার। যদি চুম্বক ভালোভাবে কাজ করে, প্রতিটাতে সমানভাবে কাজ করে, তাহলে আপনার কয়েল ঠিক আছে। যেহেতু নতুনভাবে যে কয়েলটিকে ওয়াইন্ডিং করেছি সেটিও ঠিক আছে, ভালোভাবে টানছে বাকি কয়েলগুলোর মতোই। তো রানিং কয়েল ঠিক আছে সেহেতু আমি এবার স্টার্টিং কয়েল চেক করব। তো 100 ওয়াটের সিরিজ লাইনে আপনারা সবসময় চেক করবেন এগুলো। 100 ওয়াটের বেশিতে চেক করতে যাবেন না, কারণ কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। সবসময় 100 ওয়াট দিয়েই কয়েল চেক করবেন। আর চেক করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। যদি আপনারা অভিজ্ঞ না হন তাহলে অবশ্যই এগুলো থেকে দূরে থাকুন, কারণ আমি যেভাবে চেক করছি সেটা হচ্ছে লাইভ লাইনে এখন। তো দেখতে পাচ্ছেন আমার তারগুলো খোলা অবস্থায় রয়েছে, কিন্তু আমি ঠিক সাবধানতা অবলম্বন করেই চেক করছি। তো অবশ্যই সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। তো আমার স্টার্টিং কয়েলও চেক করা প্রায় শেষ, সবগুলো কয়েল ভালোভাবে কাজ করছে, ম্যাগনেট উৎপন্ন হচ্ছে। এবার আমি তারগুলো ভালোভাবে সেলাই করে নেব এবং ওয়াইন্ডিং যেগুলো নতুন করেছি ওগুলোও ভালোভাবে সেলাই করে দেব। তো আমি এবার বডি শর্ট চেক করছি, তো কোনো বডি শর্ট নেই। আমি স্টার্টিংয়ের বডি শর্ট চেক করলাম, কোনো নেই।
এবার রানিংয়ের বডি শটগুলো চেক করছি। তো ঠিক রয়েছে, কোনো বডি শট নেই। তো দেখুন, আমি সেলাইয়ের ভিডিওটা অনেক দীর্ঘায়ু, সেই জন্য দেখাতে পারিনি। তো আমি সেলাই করে দিয়েছি প্রতিটা স্লিপ পাইপ কানেক্টরের নিচে পেপার দিয়ে সেলাই করে দিয়েছি দেখুন ভালোভাবে। কারণ যতটুকু পারবেন আপনি ইনসুলেট করার চেষ্টা করবেন, না হলে অতিরিক্ত তাপের কারণে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু সেলাই শেষ, সেহেতু এবার আমি বার্নিশ যে অয়েল রয়েছে ফ্যানে দেওয়ার জন্য, বা যে কোনো ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে, যখন আপনি ইন্ডাকটিভ লোড মানেই কয়েলের কাজ, আর যখনই আপনি কয়েলের কোনো ওয়াইন্ডিংয়ের কাজ করবেন তখন অবশ্যই বার্নিশ সেখানে ব্যবহার হয়, যে বার্নিশ বাজারে কিনতে পাওয়া যায়। তো আমি সেই বার্নিশ ব্যবহার করছি, এটা হচ্ছে সিলিং ফ্যানের জন্য। তো আমি বার্নিশ দিতেছি। আর বার্নিশ ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে বার্নিশের ফলে যে কয়েলগুলো ঢিল থাকে, লুজ থাকে, সেগুলো টাইট হয়ে যায়, ভালোভাবে শক্তভাবে হয়ে যায় এবং ইনসুলেট হয় একে অপরের সাথে, কোনো শর্ট সার্কিটের সম্ভাবনা থাকে না। আর আর কয়েলের দীর্ঘায়ু বাড়ে, আর ম্যাগনেট ক্ষমতাটাও, ম্যাগনেট তৈরি হবার সম্ভাবনাটাও আরও বাড়ে এবং কয়েলের লাইফ টাইম আরও বেশি বেড়ে যায়। এ হচ্ছে বার্নিশের অনেক উপকার রয়েছে। আর বার্নিশের মাধ্যমেই কয়েল পোড়ার সম্ভাবনা, কয়েল জ্বলে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো অবশ্যই রিওয়াইন্ডিংয়ের পর বার্নিশ অবশ্যই ব্যবহার করবেন। এবং শুধু রিওয়াইন্ডিংয়ের নতুন জায়গাতে না, আমি পুরানো জায়গাগুলোতেও দিয়ে দিচ্ছি, কারণ কিছু কিছু জায়গা ঢিল রয়েছে, সেগুলোতে আমি বার্নিশ ব্যবহার করছি। বার্নিশ অয়েল দেওয়ার শেষে অবশ্যই আপনারা 5 থেকে 6 ঘন্টা মতন খোলা অবস্থায় রেখে দেবেন, যেন বার্নিশটি ভালোভাবে শুকিয়ে যেতে পারে। তো বার্নিশ শুকিয়ে আমি ফ্যানটিকে ফিটিং করে নিয়েছি এবং ক্যাপাসিটরস যা কিছু ছিল সবভাবে আমি ফিটিং করে নিয়েছি। এবার চালিয়ে দেখাবো প্র্যাকটিক্যালি যে ফ্যানটি চলছে কি না। যেহেতু ক্যাপাসিটর ঠিক ছিল, সেহেতু আগের ক্যাপাসিটরে আমি লাগিয়ে দিয়েছি। এবার সুইচ অন করলাম সিরিজ লাইনে, প্রথমে 100 ওয়াট দিয়ে। দেখুন ফ্যানটি ঘুরছে, যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আর আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে অবশ্যই সাথে থাকুন আরও এরকম টেকনিক্যাল ভিডিও পেতে।